আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা, পুরা রাস্তা বন্ধ করে রাখছে। 7 কলেজের তাদের কিছু দাবি দেওয়া আছে, সেই জন্যে শাহবাগ, নিউ মার্কেট এই জুনটাতে ঢাকা শহরের প্রাণকেন্দ্র। যদি আপনারা বলেন যে এটা হচ্ছে ঢাকা শহরের প্রাণকেন্দ্র, যে এত জনবহুল একটা এলাকা, সেই এলাকা কিছুতে কিছু হলেই শাহবাগের রাস্তা বন্ধ করে দেয়, সিটি কলেজের রাস্তা বন্ধ করে দেয়। মানুষের হয়রানি আর কমতি নেই, শেষ নাই। আমরা মাঝে মধ্যে মনে হয় কি জানেন, এদেশে জন্ম নিয়েই ভুল করছি। 7 কলেজের দাবি দেওয়া, তারা এটা রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে হয়রানি করে তাদেরকে এই দাবি দেওয়া আদায় করে নিতে হবে। কেন? 7 কলেজে যারা বসে আছে তারা কি মূর্খ? আর যারা সরকার যারা বসে আছে তারা কি মূর্খ? সবাই তো সুশীল। তাহলে সমস্যাটা কোথায়? কেন তাদের একটা দাবি আদায় করতে রাস্তায় নামতে হয়? এই নোংরামি প্র্যাকটিস কন্টিনিউ হচ্ছে। কতটা অধপতন হচ্ছে এই জাতির, যে হিজলারা পর্যন্ত রাস্তায় আন্দোলন করে, রাস্তা বন্ধ করে দেয়। বুঝছেন? এগুলো খুবই লজ্জাজনক বিষয়। আমরা ধিক্কার জানাই সাধারণ জনগণের এই যে হয়রানি, রাস্তা বন্ধ, লাখ লাখ মানুষ এখানে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, হাসপাতাল আছে, অ্যাম্বুলেন্স আছে, পুরো রাস্তা জ্যাম হয়ে আছে। তাহলে মানুষ হয়রানি হচ্ছে। আমরা চাই জাতিগতভাবে আমাদের মন মানসিকতা চেঞ্জ হোক। জাতিগতভাবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের দাবি থাকলে তারা সরকারকে বলবে, সরকার তাদের পক্ষে পসিবল হলে সরকারের কাজ কি? জনগণের জন্য কাজ করা, তাই না? তাহলে কেন ছাত্রদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে? যদি আন্দোলন করতেই হয়, সেটা বারবার বলার পরে গণমাধ্যমকে জানায় শোনায় করবে, হুট করে আন্দোলনে নেমে যাবে, এটা কেমন ধরনের অসভ্যতা? ধন্যবাদ সবাইকে।